গুড মর্নিং ক্লাস 9। আগের দিন আমরা মাইল্ড দ্য মিস্ট আপ অন দ্য হিল এই পোয়েমটার এক্সারসাইজ 4 অবধি করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ 5 করব। এক্সারসাইজ 5-এ কি আছে তোমাদের? লেটার রাইটিং। তো চলো আমরা শুরু করি। আর আগের দিনের গ্রামারগুলো যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো, চ্যানেলে অলরেডি সেই রিলেটেড ভিডিও আপলোড করা আছে। বা এই পোয়েম সংক্রান্ত যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয়, সেই রিলেটেড ভিডিও ওখানে আপলোড করা আছে, তোমরা একবার চেক করে নিও। তো আজকে আমরা এক্সারসাইজ 5-এ কি বলেছে? একটা লেটার রাইটিং দিয়েছে। কিসের লেটার রাইটিং? না 100 ওয়ার্ডসের মধ্যে কাকে লিখতে হবে? হেডমাস্টার আর হেডমিস্ট্রেস, তাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে? বলছে যে your school seeking leave of 2 days, তুমি স্কুলে কি করবে? ছুটির আবেদন করতে চাও। কদিনের জন্য? না 2 দিনের জন্য। কি পারপাস? বলছে অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমনি অফ ইয়োর এল্ডার সিস্টার। তাহলে তোমার যে এল্ডার সিস্টার, তার ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করার জন্য তুমি 2 দিনের ছুটি চাইছো। তো সেই সংক্রান্ত তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি আছেন, তাকে একটা লেটার লিখতে হবে 100 শব্দের মধ্যে। তো চলো আমরা দেখি। আচ্ছা, কি বেটা বলছিলাম যে কি করতে হবে? তোমাদের খাতার যে বাঁ দিক, সেখানে একদম শুরুতে এইরকম জায়গায় কি লিখবে? না 2। তার ঠিক পরে কি লিখবে? না দ্য হেডমাস্টার, বা যার স্কুলে হেড ম্যাম সে লিখবে হেডমিস্ট্রেস। তারপরে নিজের স্কুলের নাম আর তার নিচে স্কুলের অ্যাড্রেস। ঠিক আছে? দেখো কিছুটা এইরকম। ঠিক আছে? টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তারপর এখানে নিজেদের স্কুলের নাম, এখানে নিজেদের স্কুলের ঠিকানা, বারবার কিন্তু মাথায় রাখবে। এরপরে কি হবে? ঠিক এই জায়গাটা যেখানে লেখা শেষ হয়ে যাচ্ছে, ঠিক এই রকম জায়গা থেকে কি হবে? না সাবজেক্ট। সাবজেক্টটা কি হবে? যার উপর তোমায় চিঠিটা লিখতে হবে। তো এখানে সাবজেক্টটা কি ছিল? 2 দিনের ছুটির অ্যাপ্লিকেশন, তাই তো? তাহলে দেখো সাবজেক্টটা কিরম লিখবে? এরকম, লিভ অফ অ্যাবসেন্স, জাস্ট ছোট্ট করে লিভ অফ অ্যাবসেন্স। ঠিক আছে? হয়ে গেল। এবার এই সাবজেক্ট লেখার পর এই রকম জায়গা থেকে কি করবে? লেখা শুরু করবে চিঠি। যেখানে সাবজেক্ট লিখেছো তার থেকে 2 আঙুল নিচে এরকম জায়গায় লেখা শুরু করবে। কি লিখবে? রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম। যার হেডমাস্টার সে স্যার লিখবে, যার হেডমিস্ট্রেস সে ম্যাডাম লিখবে। লেখার পরে চিঠির বিষয়বস্তুটা লিখবে। কিভাবে শুরু করবে? প্রথমেই লিখবে যে তোমার নাম কি, তুমি ওই স্কুলের কোন ক্লাস, কোন সেকশন, তোমার রোল নাম্বার কত, এইভাবে লেখাটা শুরু করবে। তারপরে কি করবে? না তুমি কি কারণে অ্যাপ্লিকেশনটা লিখছো সেই কথাটা জানাবে। কত দিনের জন্য অ্যাবসেন্ট হবে বা ছুটি নিচ্ছ, সেই তারিখগুলো মেনশন করবে। মনে রাখবে যে তারিখে চিঠি লিখছো তার থেকে 2 দিন পরের তারিখ দেবে তোমার অ্যাবসেন্ট হওয়ার। তাহলে কি হবে? সেটা ঠিকঠাক হবে। ঠিক আছে? আমি তোমাদের জন্য একটা ডেমো লিখে রেখেছি, সেটা তোমরা দেখো। দেখো প্রথমেই কি বলছি? প্রথমেই বলছি আই বেগ টু স্টেট দ্যাট আই, বলে এখানে নিজের নাম। ঠিক আছে? তারপর কি লিখবে? ইজ অ্যান ওবিডিয়েন্ট স্টুডেন্ট অফ ইয়োর স্কুল, বলছে আমি বলে নিজের নাম, একজন বাধ্য স্টুডেন্ট। তারপরে আই রিড ইন ক্লাস 9, যে যখন লিখবে সে কোন ক্লাসে পড়ো সেই ক্লাসটা মেনশন করবে। তারপর নিজের সেকশন, নিজের রোল নাম্বার সবটাই গুছিয়ে লিখবে। হয়ে গেল। তারপরে একটু প্যারা চেঞ্জ করে উইথ ডিউ রেসপেক্ট I inform you that I will not be able to attend my class from
58202026822020। তাহলে দেখো দুদিন বলেছি, তাহলে 5 তারিখ আর 6 তারিখ, ঠিক আছে? 5 আর 6 এই দুটো তারিখে কি হচ্ছে না, তুমি অ্যাবসেন্ট করছো। তো ধরো তুমি আজকে চিঠি লিখছো 20 তারিখ, আজকে তুমি চিঠি লিখছো 20 তারিখ, ঠিক আছে? তাহলে তুমি এই ডেটগুলো কত দেবে? তুমি এই ডেটগুলো দেবে হচ্ছে 22, আর এখানে ডেট দেবে কত? 23। ঠিক আছে? তাহলে এই দুটো দিন কি হবে, তোমার অ্যাবসেন্ট হবে। তারপরে দেখো, আই উইশ টু গো হোম টু অ্যাটেন্ড দ্য ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, যেটা অলরেডি কোশ্চেনে ছিল যে এল্ডার সিস্টারের ম্যারেজ সেরিমনি অ্যাটেন্ড করার জন্য অ্যাবসেন্ট হবে। তারপরে আবার দেখো একটু প্যারা চেঞ্জ করে কি লিখবে, সো দেয়ারফোর আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ 2 days অনলি, so that I can attend the marriage ceremony of my elder sister। বলে তোমার চিঠির বিষয়বস্তু শেষ হয়ে গেল, আর কিচ্ছু লেখার দরকার নেই। এরপর ঠিক চিঠিটা যেখানে শেষ হবে সেই বরাবর ডান দিকে এরকম একটা জায়গায় কি লিখতে হবে, এরকম জায়গায় দেখো, থ্যাঙ্কিং ইউ ইয়োরস সিনসিয়ারলি, ঠিক আছে? থ্যাঙ্কিং ইউ ইয়োর সিনসিয়ারলি, এই লেখাটার পরে এই নিচে এই জায়গাটায় কি লিখতে হবে, তোমার নাম, ঠিক আছে? তোমার নাম লিখে চিঠিটা শেষ করবে কিন্তু, বা তোমার সিগনেচার, ঠিক মনে থাকে যেন, নিজের নাম, ক্লাস, রোল নাম্বার, সেকশন এগুলো প্রপার লিখে চিঠিটা শেষ করবে, ঠিক আছে? এটা গেল এক্সারসাইজ 5। একবার ভিডিওটা পজ করে পুরো লেখাটা নিজেদের খাতায় লিখে নিতে পারো। এরপর আমরা চলে যাব পরের এক্সারসাইজ, এক্সারসাইজ 6-এ। আচ্ছা, এক্সারসাইজ 6 কি বলেছে দেখো, বলছে সাপোজ ইউ হ্যাড বট এ বুক ফ্রম এ বুক স্টোর। ধরো তুমি কোনো বুক স্টোর থেকে বই কিনেছো, বাই মিস্টেক ইউ লেফট ইট দেয়ার ইনস্টেড অফ ব্রিংইং ইট ব্যাক উইথ ইউ। ভুলবশত বইটা তোমার সাথে না নিয়ে এসে তুমি সেই দোকানেই ফেলে এসেছো। প্রোভাইডিং ডিটেলস অফ বুক অ্যান্ড ইটস অথর, তুমি যে বইটা কিনেছো তার ডিটেলস, সেই অথরের নাম, বইয়ের নাম, এই সমস্ত কিছু মেনশন করে বইয়ের দোকানের বা সেই বুক স্টোরের যে ওনার, মালিক, তাকে কি করবে, 100 শব্দের মধ্যে একটা লেটার লিখতে বলা হচ্ছে, যাতে যতক্ষণ না তুমি ওখানে পৌঁছাও সে সেই বইটা খুঁজে রেখে দেয়, তুমি গিয়ে সেই বইটা আবার নিয়ে আসতে পারো। তো এই রিলেটেড এই লেটারটা লিখতে হবে, এটাও একটা লেটার। তো চলো আমরা লিখি, দেখি। তাহলে এখানে কি করবে, আগেরটায় কি ছিল, হেডমাস্টারকে লেখা, আর এটাই কাকে লিখতে হবে, বুক স্টোর ওনারকে, তাই তো? তাহলে এখানেও ঠিক কিছুটা সেম, শুরুটা 2 দিয়ে করলে, তারপর কি করলে, দা বুক স্টোর ওনার বা দা ওনার অফ বুক স্টোর বলে সেই বুক স্টোরের নাম, ঠিকানা দিয়ে শুরু করলে লেটারটা। দেখো ঠিক এরকম, ঠিক আছে? এরকম লেখার পরে এখানেও কিন্তু সাবজেক্ট লিখতে হবে। তাহলে এই লেখাটা যেখানে শেষ হবে ঠিক এরকম জায়গায় কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। কি সাবজেক্ট না, এ বুক ওয়াজ লেফট অ্যাট দ্য শপ আফটার পারচেসিং। ভালো করে মনে রাখবে কিন্তু, যে কেনা বই তুমি ফেলে এসেছো সেই সংক্রান্ত তুমি চিঠিটা লিখছো কিন্তু, তাই সাবজেক্টটা কিন্তু গুছিয়ে লিখতে হবে। এবার সাবজেক্ট লেখা শেষ হওয়ার পরে কি করবে, এরকম জায়গা থেকে চিঠিটা লেখা শুরু করবে, ঠিক আছে? তো চিঠিটায় কি লিখবে দেখো, প্রথমেই কি লিখবে, রেসপেক্টেড স্যার,
তারপরে কি করবে? With the respect, I would like to state that I am a regular customer of your bookshop. তুমি একজন নিয়মিত কাস্টমার, সেটা উল্লেখ করবে চিঠির শুরুতে। তারপরে I usually go to your store for purchasing different kind of book. তুমি প্রায়শই বিভিন্ন ধরনের বই কিনতে ওনার দোকানে যাও। I am writing this letter to make you know of my book that I did not bring with me after purchasing it. এবার তুমি কি কারণে চিঠিটা লিখছো সেটা খোলসা করলে, যে তুমি বই কেনার পরে সেটা ভুলবশত ওখানে ফেলে এসেছো, সেই সংক্রান্ত চিঠিটা লিখছো। এবার কখন কিনেছিলে, কি কিনেছিলে, সেটার একটা ডিটেলস দিতে হবে এই চিঠির মধ্যে। Yesterday I visited the store. গতকাল তুমি দোকানে গিয়েছিলে। আর কি কিনেছো? একটা রবীন্দ্রনাথ টেগোরের নোভেল। সেই নোভেলটার নাম কি? চোখের বালি। এবং তুমি কত টাকা দিয়েছিলে? ₹200 for it. Suddenly, when I was paying the bill, I got a urgent call. বলছে যখনই বিল পে করছিলে তখনই একটা আর্জেন্ট কল আসে তোমার, ফোন কল। তো I had to leave the store in a rush. হুড়োহুড়ি করে আমি দোকান থেকে বেরিয়ে আসি, আর ভুলে যাই বইটা কালেক্ট করতে। So, therefore, I request you to take necessary step so that I may get the opportunity to get back my most desired book as early as possible. তার মানে তুমি অনুরোধ করছো বইয়ের দোকানদারকে যে যত তাড়াতাড়ি সম্ভব সেই বইটা একটা খুঁজে বার করে গুছিয়ে রেখে দিতে, তুমি গিয়ে সেটা যাতে নিয়ে আসতে পারো। ঠিক আছে? এবার এখানেও শেষে কি দেবে? এরকম জায়গাতে ঠিক আগেরটার মতোই, থ্যাঙ্কিং ইউ ইয়োর ফেইথফুলি। ঠিক আছে? তো এবার তোমরা চাইলে ভিডিওটা পজ করে পুরো চিঠিটা সুন্দর করে নিজেদের খাতায় লিখে নিতে পারো। তো ব্যাস, ক্লাস 9 তোমাদের লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল পোয়েমটার বাংলা মানে এবং প্রত্যেকটা এক্সারসাইজ করানো কমপ্লিট হয়ে গেল। তোমরা শুরু থেকে একবার চেক করে নিতে পারো প্রত্যেকটা ভিডিও, তোমাদের পরীক্ষায় হেল্প হতে পারে। ঠিক আছে? আবার খুব তাড়াতাড়ি অন্য একটা লেসন নিয়ে ফিরে আসবো। বাই বাই।